ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে আবারও বিশ্বদৃষ্টিকে আকৃষ্ট করেছে। চলতি মাসের শুরুতে ভারত পাকিস্তান সীমান্তে শুরু হওয়া সংঘাত সাময়িক যুদ্ধবিরতির আওতায় এলেও দুই দেশের মধ্যকার চরম উত্তেজনা এখনও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এক চাঞ্চল্যকর দাবি। তারা আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করার কথা দাবি করছে। আরব নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে 15 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি জানান, সামরিক সংঘাতের শুরুর রাতেই কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ 2000 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাকিস্তান। এই ঘটনার মাধ্যমে পাকিস্তানের দাবি অনুযায়ী তারা এখন পর্যন্ত মোট 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল, একটি মিগ-29, একটি সুখোই 30 এবং সর্বশেষ সংযোজিত মিরাজ। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘোষণাটি দেন যখন তিনি পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটিতে পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করেন। তিনি এই ঘটনাকে পাকিস্তান বিমান বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসাবে উল্লেখ করেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPRও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে চলমান সংঘাতে উভয় দেশই একে অপরের ভূখণ্ডে মিসাইল, ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। 4 দিন ধরে চলা এই ভয়াবহ সংঘাতের পর মার্কিন মধ্যস্থতায় দুই দেশ এক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এই বিরতি যে কতটা স্থায়ী হবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাকিস্তানের এই দাবিগুলোর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ভারতীয় বিমান বাহিনীর প্রধান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটা ভারতেরও হয়েছে। এই বক্তব্য থেকেই ধারণা করা যাচ্ছে ভারতের পক্ষেও কিছু ক্ষতি হয়েছে, যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক আলোচনার কোনো নির্দিষ্ট রূপরেখা এখনও নির্ধারিত হয়নি। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি হুমকি শুধু এই অঞ্চলের নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এই সামরিক সংঘাত থেমে গেছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকের মতে বর্তমানে চলছে এক প্রকার বাকযুদ্ধ, বা ভবিষ্যতের জন্য এটি বড় ধরনের বিস্ফোরণের পূর্বাভাসও হতে পারে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।